A4 সাইজ দেখবেন যে হচ্ছে বাই ডিফল্ট এখানে দেয়া থাকে 3টার মধ্যে যাবেন দেখবেন যে A4 সাইজ এখানে দেয়া আছে জাস্ট এখানে ইঞ্চি করে নেবেন যে কোনো ভাইবা বা কোনো কম্পিউটার রিলেটেড কোথাও গেলে আপনাকে A4 সাইজের মাপ বিশেষ করতে পারে কারণ এটা আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি সবসময় তো এটা হচ্ছে হাইট হচ্ছে 11.69 এবং ওয়াইড হচ্ছে 8.26 এখান থেকে ব্লেড এরিয়া থেকে হচ্ছে 0.125 একটা আর্টবোর্ড আমরা ক্লিক করে এইখানে চেঞ্জটা দেখেন আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে আর্টবোর্ড আমাদের নিতেই হবে আর হচ্ছে এখান থেকে সেফটি এরিয়া নিতে হবে তো এখানে খেয়াল করেন বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা আর্টবোর্ডটা কখন নিতাম মানে এখানে যে রেক্টেঙ্গুলার একটা শেপ নিই সেটা কোথা থেকে নিই সাদাটা থেকে না লালটা থেকে সাদাটা এইখানে চেঞ্জ দেখেন এটা আমরা টাকবো হচ্ছে লালটা থেকে ঠিক আছে লালটা থেকে যদি আমি টানি তাহলে আমাদের হচ্ছে মাপটা একটু চেঞ্জ আসবে তাহলে অবজেক্ট থেকে পাপ অফসেট পাপ এখানে আমরা বাদ দিলাম কত -1250 হ্যাঁ আমরা এখন বাদ দিব হচ্ছে -0.25 যদি ব্লেড এরিয়া থেকে নিই তাহলে হচ্ছে -0.25 আর যদি হচ্ছে আর্টবোর্ড থেকে নিই তাহলে হচ্ছে 125 এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এতদিন তাহলে বিজনেস কার্ডে ওখান থেকে নিলাম কেন ওইখান থেকেই আসলে মাপটা হয় আপনি যদি এখান থেকে নিয়ে নিয়ে অভ্যস্ত হন বিজনেস কার্ডের যে সেফটি এরিয়া দেয় আমরা 125 তো টানি তাই না -125 টানি তো ওইখানে চেঞ্জ করে দিতে পারি 118 দিব আমি যদি এখান থেকে নিতাম তাহলে 118 দিলে দেখবেন যে আমার এর মধ্যেই আসবে ঠিক আছে এই কারণে হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা ওইখান থেকে নিই আর ফ্লায়ারের ক্ষেত্রে আমরা বাইরে থেকে নিই এটাকে মেক বাইট করি এটাকে লক করে দিলাম এখন যে ডিজাইনটা আমরা করবো ডিজাইন কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা পেজে মক করে দেখাইছে এটা কিন্তু A4 সাইজের এটা কোনো ডিজাইন করার ক্ষেত্রে আগে দেখবেন যে এখানে কি করা আছে এখানে কিন্তু সিম্পল তেমন কিছু করা নেই ঠিক আছে এখান থেকে একটা শেপ ড্র করা আছে এই শেপটা এখানে একটা ড্র করা আছে আর এটা আমরা পুরো হচ্ছে আর্ট দেবো কালারটা আগের মধ্যে এই কালার দিয়েছি এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার করা আছে ঠিক আছে সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার করে নিই আরেকটা করতে এখান থেকে এই কালার দেবো ঠিক আছে না মিলালেও হবে দেখেন আমাদের এখানে একটা শেপ দিলে এটা ডাটা বলে দেবে তার উপর আছে একটা শেপ ধরেন আমি এই ছবিটাকে এখান থেকে নিব এখান থেকে আমরা কপি মার্ক করে দিতে পারি পাল্টাতে একটা কপি করে নিলাম এখান থেকে আমরা একটা শেপ দেবো
মেক ক্লিপিং মার্কস। এখান থেকে এটা নিচে বন্ধ করব। এখানে আছে স্টপের মতো আছে না, আবার চাইলে প্রপার্টিস থেকে স্টপ দিতে পারি। শেপ আছে, এই শেপটাকে আমরা যদি এখানে আর তখন কিছু এখানে নাই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমাদের লেখাগুলো জাস্ট কমপ্লিট। এই লেখাগুলো এখানে শর্টকাটে হচ্ছে লিখতে করে এখান থেকে হচ্ছে এবার ড্র্যাগ করবে, তাহলে দেখবেন যে অনেক লেখা আছে। এখান থেকে আপনি সাইজ কমে নেবেন। এখানে যে লেখাগুলো দেখতেছে এখানে সাদা করে দিন। দিয়ে এই লেখাগুলো এখানে বসাই। আর এইখানে নয়া করার মধ্যে হচ্ছে একটা লোগো থাকবে, ঠিক আছে, কোম্পানির নাম থাকবে এবং হচ্ছে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এই জায়গাটা থাকতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে থাকবে হচ্ছে আপনাকে তার সাথে কীভাবে যোগাযোগ করবে। প্লেয়ারের এটা একটা নির্দিষ্ট হবে, তাদের যেরকম হচ্ছে লোগো তার নিজস্ব ডিটেলস থাকে, তো এখানেও তার লোগো ব্র্যান্ড আইডেন্টি থাকবে এবং সে তার হচ্ছে একটা স্লোগান থাকবে এবং সে কী কী সার্ভিস দিবে এখানে লিখে দিতে হবে। আর নিচে থাকবে তার কন্ট্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা জিনিস শেখার রাখি, এখানে দেখেন এই ধরনের প্লেয়ার, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন একটাই ছবি কিন্তু আলাদা আলাদা শেপে আছে, ঠিক আছে। আমরা তো ক্লিপিং মার্ক শিখছি তো হচ্ছে একটা, ঠিক আছে। এই ধরনের ছবি এই ছবিটি আমি হচ্ছে বিভিন্ন এখান থেকে বিভিন্ন শেপে হচ্ছে প্রেজেন্ট করব। আমরা কি করি ন্যাচারালি দুটা এই যে শেপগুলো ধরবো আর এগুলো করে জাস্ট ক্লিপিং মার্কস করে দিই। এইভাবে সেট করলে দেখবেন যে একটা শেপের মধ্যে করতে আসবে, ঠিক আছে। তো আমাদের এখানে করতে হবে কি, এভাবে যদি আমি আনতে চাই তাহলে এই শেপগুলোকে শিফট করে সিলেক্ট করে নিয়ে কম্পাউন্ড পাথ করতে হবে, ঠিক আছে। এই যে মেক কম্পাউন্ড পাথ, ঠিক আছে, এটা পাবেন হচ্ছে অবজেক্টের মধ্যে, এই যে মেক কম্পাউন্ড পাথ, অথবা শর্টকাট কি হচ্ছে Ctrl+8 আর হচ্ছে Ctrl+7 হচ্ছে ক্লিপিং মার্কসের শর্টকাট। এটা কিন্তু আসে এখান থেকে আমরা মেক কম্পাউন্ড পাথ করে দিই। এর হচ্ছে আমরা এটাকে এখন দেখেন চারটা ঠিক আছে।
আমরা ধরেন এতদিন হচ্ছে একটাতে করছি, একটা ছবির মধ্যে একটাতে। আমরা যদি এই 4 শেপের যদি একটা ছবি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এই শেপগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। এই ধরেন আমি 4টা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে মেক কম্পাউন্ড পাথ করতে হবে। দেন আপনি হচ্ছে টোটালটাকে সিলেক্ট করে এখানে ক্লিক মার্ক করতে হবে। গোলের মধ্যে ছবিটা নিতে চাই, তাহলে শেপগুলোকে সিলেক্ট করবো, তারপরে হচ্ছে এটাকে মেক কম্পাউন্ড পাথ করব। করার পর টোটালটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখবেন যে এটার মধ্যে ছবি চলে যাবে। এটা হচ্ছে কাজ। এখান থেকে আপনারা একটা নির্দিষ্ট ফ্ল্যাগ নিয়ে ডিজাইন করতে পারবেন, যেটা সহজ নয় তখন আমাদের ডিজাইনটাকে হাইড করা লাগতে পারে। কন্ট্রোল 2 দিয়ে যেরকম লক করি না, কন্ট্রোল 3 দিলে হচ্ছে হাইড হবে। ঠিক আছে, সাপোজ ধরেন আমি এখানে শেপ ড্র করলাম, কি বিষয় এটাই আমরা অল্টার দিয়ে কপি করলাম, এটাও কপি করলাম, কালারটা এখন চেঞ্জ করে দিলাম। ধরেন আমি এখন হচ্ছে নিচের হচ্ছে এটাতে কাজ করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এটাকে এখন ডিস্টার্ব মনে হচ্ছে, তাহলে আমরা কি করবো, এটাকে আমি সরাই রাখবো। কিন্তু এখান থেকে আমরা যদি কন্ট্রোল 3 দিই, দেখেন চলে যাবে। আমি এখন এটাতে যা ইচ্ছে তাই করলাম, করার পর আবার যদি কন্ট্রোল অল্টার 3 দিই, তাহলে আবার ওই ডিজাইনটা সামনে চলে আসবে। আমাদের ডিজাইন করার ক্ষেত্রে কোনো কিছু হাইড করা লাগলে কন্ট্রোল 3 দিয়ে ওটাকে হাইড করে দিই। এই পিকচারে কাজ করতে লাগলে এই শেপটাকে আপনাকে হাইড করে দিতে হবে। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিবেন, যখন কাজ করতে হবে আবার কন্ট্রোল 3 দিয়ে চলে আসবে। সামনা চশমা খুলো, খুলে একটা এম করো, এটা নিচে চলে যাবে, তারপরে আবার তুলে পিন মেরে চশমা পরা যাবে, টাইট হয়ে যাবে। কি রিলোড দিতে হবে।
লালপুরের মানুষ ঢুকে গেছে নাটোরের পরিচয় যাচ্ছে কিন্তু দরজা ডাক্তার ধুলা আসতেছে বাতাস লাগে বাইরে যা এই আমার বোরকা শুদ্ধ করে সরা হচ্ছে কেন ধুলা সানিটি চিকেনটা দেখতে অনেক ভালো লাগছে চিকেনটা কেমন কি দাম আর দিচ্ছিস তুই ভালো লাগলে কি তুমি দিবে আমি আমি ঘুরিয়ে থেকে এখানে চিকেনটা বেশি সুন্দর কালো হবে আর আমাদের লাইন উপরে দেখছ ওখানে দেখছি দেখছি একা একা খালি পড়েছে আমরাও দিতে পারি চলে গেল এরা যে এখন আসছে এরা তো অনেকে ভালো দিয়ে গেল ব্যাগটা বলে
আমি কিছু পারি না। আমার কাছে লাইন বাই লাইন দিস এখনই দেখি না আমি তোর ভরসা আছে এখনই লিয়ে দাও যা লিবি। ফোনটা শুনতে লাগে দে যদি পারিস। কিন্তু স্যার ওটা ছবি আনলো কি করে? স্যার তো কিছু করবো বলছে না, খালি করেই যাচ্ছি, আমি কী করে বুঝবো? রেস্টুরেন্ট ব্র্যান্ড অন্য একটা রূপপুরের ইমেজটা আবার যদি রূপপুরের পার্টির ইমেজটা বসানো কোনটাই উপরে যে ইমেজটা না না নিচে বড় ইমেজটা তারা এটা টিভি মাস্টার মানে শেপটিংটা যে নিছিলেন না শেপটিংটা যে হলুদ একটা শেপ এর উপরে একটা কালো শেপ নিয়ে আছে, তারপরে যে এটা একটা শেপ, এটাকে হাইড করে রাখছি, চারটা নিয়ে আছে বুঝছেন? এটা টোটাল চারটা, এটা একটা শেপ, এটা দুটো টিভি মাস্ক করছে, এই সাদাটা আছে, এর উপরে একটা আছে, এটা হচ্ছে আমরা এই যে শেপটিংটাতে একটু আউট করে দিয়ে জাস্ট এইটুকুই রাখছি, রাখে এটাকে হাইড করেছি, কাজটা বলতে এরকম কালারফুল ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। এইটাকে হচ্ছে ধরেন একবার গ্লিপিং মাস করলেন, ঠিক আছে? এখান থেকে গ্লিপিং মাস করলেন, এখন মনে হচ্ছে যে এইটাকে হচ্ছে কমানো বাড়ানো দরকার। গ্লিপিং মাস করার পর এর আপনি এখান থেকে ডান সাইডে মাস ক্লিক করে আইসোলেটেড সিলেক্ট গ্লিপিং মাস এটা দিলে দেখবেন যে এইটাকে আপনি এভাবে সরাইতে পারবেন, আবার ছোটো বড় করতে পারবেন। আমি তো ওখানে চিত্র কপি করে দিচ্ছি সেম ভাবে। কিন্তু এখন যদি আমি এখানে স্টক ছিল আমি এটা সিলেক্ট করে এই যে প্রপার্টিতে স্টক আছে না,
বুঝলেন?